হরে কৃষ্ণা। মহান নবরাত্রি পর্ব উপলক্ষে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আশ্বিন মাসে শুক্লপক্ষের প্রতিপদা তিথি এবং আজ থেকেই শারদীয় নবরাত্রির সূচনা শুরু হচ্ছে। জগজ্জননী মা দুর্গা আপনাদের এবং আপনাদের পরিবারকে সুখ সমৃদ্ধি এবং ভক্তির আশীর্বাদ দিন। এই প্রার্থনা নিয়েই আজ আমরা শুরু করব দুর্গা সপ্তশতী বিশেষ পাঠ। আর বিশেষ করে আজকের এই নবরাত্রির প্রথম দিনে 9 দিন ব্যাপী পাঠ। শাস্ত্রে বর্ণিত আছে, নবরাত্রির এই পবিত্র দিনে যে ভক্ত শ্রদ্ধা সহকারে প্রতিদিন দুর্গা সপ্তশতী পাঠ শোনেন বা পাঠ করেন তার সকল মনোবাসনা পূর্ণ হয়। মা দুর্গার বিশেষ কৃপা তার জীবনে বর্ষিত হয় এবং সে জীবনের প্রতিটি কাজে সিদ্ধি লাভ করে। তাই এই পাঠ আরম্ভ থেকে সমাপ্তি পর্যন্ত মনোযোগ দিয়ে আপনারা সবাই শ্রবণ করুন। আপনাদের সকল ভক্তের কাছে বিনীত নিবেদন, আজ থেকে শুরু হওয়া এই দুর্গা সপ্তশতী পাঠ পূর্ণ শ্রদ্ধা ও ভক্তি ভরে শুনবেন। এর মাধ্যমেই ভগবতী দেবী দুর্গার প্রতি ভক্তি বৃদ্ধি হবে। প্রথম অধ্যায়, দুর্গা সপ্তশতী পাঠ। পাঠের শুরুতে শ্রী মহাদেব শিবজি দেবী পার্বতীকে একটি প্রশ্ন করলেন। তিনি জিজ্ঞাসা করলেন, হে দেবী, তুমি ভক্তদের জন্য অতি সহজলভ্য এবং সব কর্মের বিধায়িনী। এই ঘোর কলিযুগে মানুষের ইচ্ছা পূরণের কোনো উপায় থাকলে তা দয়া করে বলুন। তখন দেবী পার্বতী বললেন, হে দেবেশ্বর, এই কলিযুগে সমস্ত কামনা সিদ্ধির একমাত্র উপায় হল আম্বাস্তব বা দুর্গা সপ্তশতী পাঠ। এর শুরুতেই আছে সপ্তশ্লোকী দুর্গা মন্ত্র। এখানে নারায়ণ ঋষি, অনুস্ফুট ছন্দ এবং মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী এই 3 দেবী পূজিত হয়ে থাকেন। দেবী দুর্গার প্রসন্নতার জন্য এই সপ্তশ্লোকী দুর্গা কবচ পাঠ করা হয়। তিনি মহামায়া, যিনি জ্ঞানীদের চিত্ত আকর্ষণ করে মোহে ফেলে দেন। তিনি ভক্তদের সমস্ত ভয় দূর করে দেন, দুঃখ দারিদ্র্য দূর করেন এবং ভক্তদের মঙ্গলময় বুদ্ধি দান করেন। হে নারায়ণী, আপনি শরণাগতদের রক্ষা করেন, সমস্ত জগতের কল্যাণ সাধন করেন। অশুভ বিনাশিনী ও মঙ্গলদায়িনী, আপনাকে বারংবার প্রণাম। এইভাবে সপ্তশ্লোকী দুর্গা কবচ সম্পূর্ণ হলো এবং শুরু হলো দুর্গা সপ্তশতী পাঠের প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়ের কাহিনী শ্রবণ করিয়া আসুন। শ্রী মার্কণ্ডেয় ঋষি বর্ণনা করছেন যে সূর্যপুত্র সবর্ণী মন্বন্তরে মহাভাগ সূর্যবংশীয় রাজা সুরথ নামে রাজা ছিলেন। তিনি রাজত্ব করতেন। তিনি ন্যায় নীতিতে প্রজাদের রক্ষা করতেন, কিন্তু এক সময় শত্রুদের দ্বারা পরাজিত হলেন আর তার রাজ্য ও সম্পদ হারিয়ে গেলেন। তিনি এক বনবাসী আশ্রমে গিয়ে আশ্রয় নিলেন, যেখানে মহর্ষি মেধা ঋষি বাস করতেন। সেখানে তিনি এক ধনবঞ্চিত বৈদ্য সমাধির সঙ্গে সাক্ষাৎ করলেন। আর এই বৈশ্য সমাধি তার স্ত্রী ও পুত্রদের দ্বারা প্রতারিত হয়ে বনে এসেছিলেন। রাজা সুরথ ও বৈশ্য সমাধি দুজনেই দেখলেন, যদিও তারা সব কিছুই হারিয়েছেন, তবুও হৃদয় তাদের পূর্ব জীবনের প্রতি আসক্ত হয়ে আছে। তখন মেধামুনি বোঝালেন, হে রাজন, এই আসক্তি, এই মায়া সবই মায়া দেবী দুর্গার প্রভাব। তিনি জ্ঞানীদেরও মোহগ্রস্ত করেন। তিনি বিশ্ব সৃষ্টির পালন ও সংসারের অধিষ্ঠাত্রী। তিনিই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে ধারণ করে থাকেন। দেবতাদের কর্মসিদ্ধির জন্যই সময়ে সময়ে তিনি প্রকাশিত হন। এইভাবেই ঋষি মেধা মহামায়ার মহিমা বর্ণনা করতে করতে মধুকৈটব বধের কাহিনী বললেন। যখন প্রলয়ের সময় সমগ্র জগৎ জলে নিমগ্ন ছিল, তখন শিব বিষ্ণু শেষ নাগের শয্যায় নিদ্রিত ছিলেন। সেই সময় তার কর্ণমল থেকে 2 অসুর জন্ম নেয়, এক মধু আর এক কৈটব। তারা ব্রহ্মাজিকে বধ করতেও উদ্যত হলে তখন ব্রহ্মাজি শিব বিষ্ণুকে জাগাতে যোগনন্দা দেবী স্তব করতে লাগলেন। দেবী প্রসন্ন হয়ে বিষ্ণুর শরীর থেকে পৃথক হলেন এবং শিব বিষ্ণু জাগ্রত হলেন। তারপর 5000 বছর ধরে তিনি বাহু নিয়ে মধু ওই কৈটবের সঙ্গে যুদ্ধ করলেন। অবশেষে দেবী মোহে পড়ে তারা বললেন, আমরা তৃপ্ত, তুমি বর চাইতে পারো। তখন শ্রীবিষ্ণু বললেন, আমার বর যে এটাই যে তোমরা আমার হাতে নিহত হও। তারা শর্ত দিল, আমাদের বধ করো এমন এক স্থানে যেখানে কেবল জল নয়। তখন শ্রীবিষ্ণু তাদের উরুর উপর মাথা রেখে সুদর্শন চক্র দিয়ে বধ করলেন।
এইভাবে মহামায়া দেবীর কৃপাতে ভগবান বিষ্ণু অসুরকে বিনাশ করলেন। এইভাবেই আজকের এই দুর্গা সপ্তশতীর প্রথম অধ্যায় সমাপ্ত হলো। নবরাত্রির এই প্রথম দিনে এই পাঠ শ্রবণ করার মাধ্যমে ভগবতী দেবী দুর্গার কৃপা লাভ হয়ে থাকে। তাই মা দুর্গা আপনাদের সমস্ত মনোবাসনা পূর্ণ করুন এবং সকল দুঃখ দূর করুন ও জীবনে ভক্তি ও শান্তি সমৃদ্ধি দান করুন, এই রইল প্রার্থনা। তাই হে জগৎ জননী মা দুর্গা, তোমার জয় হোক। জয় মা জগদম্বা, তোমার জয় হোক। আমরা আসি মা দুর্গা দেবীর শরণে। এই নবরাত্রির প্রথম অধ্যায় সমাপ্ত হলো। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন দ্বিতীয় কাহিনী শ্রবণ করার জন্য। হরে কৃষ্ণা।